আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে একটা কোম্পানির লোগো দেখতে পাচ্ছেন। কি কি কালার আছে? কালো কালার আছে, লাল কালার আছে, তাই না? পাশাপাশি আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে আরো কিছু স্ট্রাকচার আছে, তবে আপনার চোখ বারবার কোথায় যাচ্ছে? আমি যা যা বলতেছি সেই জিনিসটার উপরে বেস করে আপনার চোখ সেখানে পড়তেছে। এখানে কিন্তু কোম্পানির নামও লেখা আছে, তাই না? সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখানে আমি যদি আপনাকে কিছু না বলতাম তাহলে আপনি কি করতেন? হয়তো যে কোনো একটা জিনিসে আপনার চোখ আটকায় রাখতেন বা ওই একটা জিনিসকে দিয়ে প্রথমে আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেন। এই যে লোগোটা দেখতেছেন, এটা আমাদের একটা কোম্পানি, সেটা কি সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা লোগো। তার মানে এই কোম্পানির লোগো দিয়ে তারা কি করে বা তারা কি ধরনের সার্ভিস দেয় বা তাদের কি ধরনের প্রোডাক্ট আছে সে সম্পর্কে আপনি হয়তো ধারণা রাখতে পারতেছেন। সো আপনিও যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন বা আপনি যদি ভবিষ্যতে ব্যবসায়ী হইতে চান, অথবা আপনি একজন স্কিলফুল পার্সন হইতে চান, অথবা আপনি মার্কেটিং এ আপনার জীবন গড়তে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। দেখুন, খুব অল্প সময়ে ভিডিওটা শেষ হবে, তবে খুব ইনফরমেটিভ কিছু উদাহরণ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হলো নিউরো মার্কেটিং, লোগো নয়। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে আপনি কোনো একটা কোম্পানির একটা প্রোডাক্ট ব্যবহার করতেছেন, সেই কোম্পানির লোগোর কথা যদি বলা হয় যে আপনি ওই কোম্পানি কেমনে চিনেন বা ওই কোম্পানির লোগোটা দেখতে কেমন, সেক্ষেত্রে আপনি যদি চিন্তা ভাবনায় পড়ে যান বা থট প্রসেসের ভিতরে যদি যাইতে হয়, তার মানে ওই কোম্পানি সম্পর্কে আপনি এতটা অবগত নয়, কিন্তু ওই কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করতেছেন। কি কারণে? কারণ কি, কোম্পানি কখনোই চায় না যে ওই কোম্পানির লোগো আপনার ভিতরে চলে আসুক বা আপনি সেটাকে মাথায় রাখেন, কিন্তু তারা কি চাইছে ওই কোম্পানির কোনো একটা প্রোডাক্ট আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে কিনেন, অথবা ওই কোম্পানির কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে করতে আপনার এক্সপিরিয়েন্স এরকম হয়ে যাক যে আপনি সেটা ভুলতে পারবেন না। অর্থাৎ মাদার কোম্পানিকে আপনার চেনার দরকার নাই, কিন্তু আপনি ওই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতেছেন। এরকম বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে যাদের প্রোডাক্ট আপনি নিয়মিত ব্যবহার করতেছেন, কিন্তু মূল কোম্পানি আপনি চেনেন না। এরকম অসংখ্য প্রোডাক্ট কিন্তু রয়েছে। সো তার মানে আপনি যদি চিন্তা করেন যে নিউরো মার্কেটিং কিভাবে কাজ করে বা নিউরো মার্কেটিং আপনার কোম্পানিতে কিভাবে কাজ করাবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আমি একটা আপেল খাচ্ছি, খেতে খেতে আমি কি বললাম, একটা আপেলে একটা অংশে কামড় দিয়ে আপনাকে দেখালাম যে এটা কোন কোম্পানির লোগো, আপনি সেকেন্ডের ভিতরে বলে দিতে পারবেন যে এটা কোনো ব্যাপার হলো, এটা তো অ্যাপল কোম্পানির লোগো। কেন বলতে পারতেছেন? কারণ কি, কোম্পানি আপনার সাথে এমনভাবে নিউরো মার্কেটিং করে রাখছে যে আপনি সেকেন্ডে বলতে পারতেছেন। অথচ এক্সাম্পলটা ছিল কিভাবে? এক্সাম্পল ছিল একটা যে কোনো একটা সিচুয়েশনের উপরে আপনি আপেলটাকে চিন্তা করলেন কি অ্যাপল কোম্পানির লোগো। সো আমি বলবো আপনাকে, এই জায়গাগুলো আসলে একটা কোম্পানি আসলে ব্র্যান্ড তৈরি করে, একটা কোম্পানির নিউরো মার্কেটিং এর মাধ্যম দিয়ে একটা কোম্পানির প্রোডাক্টের ভ্যালু বাড়ে এবং কি একটা কোম্পানির রেভিনিউ বেশি আয় করে, শুধুমাত্র এই নিউরো মার্কেটিংটা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়। আমি যদি আপনাকে বলি যে এডিডাস কোম্পানির লোগো কেমন, জাস্ট 3টা দাগ, তাই না? 3টা দাগ দিয়ে আপনি বুঝতেছেন কি যে এটা এডিডাস কোম্পানির লোগো, এবং কি একটা প্রিমিয়াম ফিল আপনি পাচ্ছেন, কারণ কি এডিডাস কোম্পানির প্রোডাক্ট অনেক দামি প্রোডাক্ট, তাই না? সো এই যে জিনিসগুলো কেন কাজ করে, কাজ এই জন্য করে যে আপনি যখন নিউরো মার্কেটিং করতেছেন, সো আপনার যারা কনজিউমার আছে, আপনার যারা বায়ার আছে, তারা চিন্তা করতেছে আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার প্রসেস নিয়ে, অথবা আপনার লোগো নিয়ে। অর্থাৎ একটা ব্র্যান্ড এমনি এমনি দাঁড়ায় না, একটা ব্র্যান্ড দাঁড়ায় কিভাবে? কাস্টমারের এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে, কাস্টমারের ওই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যম দিয়ে ওই প্রোডাক্টের প্রতি একটা ইমোশন তৈরি হয়। একটা ইমোশন যখন তৈরি হয়ে যায়, তখন ওই প্রোডাক্টটা কাস্টমার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আপনি যদি আপনার কোম্পানিতে নিউরো মার্কেটিং না করতে পারেন, আপনার প্রোডাক্ট মানুষ কেন কিনবে? সো এই প্রসেসের ভিতরে আপনাকে যাইতে হবে। সো তার মানে আপনার কোম্পানি বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ যদি অবগতই না হইতে চায়, বা জানার পরেও যদি মানুষের ভিতরে একটা স্পার্ক না আসে, অথবা আপনার কোম্পানির প্রোডাক্ট বা আপনার কোম্পানি সম্পর্কে কাস্টমার যদি একটা ভালো ফিল না করতে পারে, একটা ভালো ফিডব্যাক না দিতে পারে, বা তার মাথার ভিতরে একটা ফিডব্যাক যদি না আসে, সেক্ষেত্রে কখনোই আপনার প্রোডাক্ট নিয়ে সে চিন্তিত হবে না, বা কাস্টমার আপনার প্রোডাক্টটা অ্যাভয়েড করে দেবে। আপনি অনেক জায়গায় দেখছেন কি বিভিন্ন প্রোডাক্টের দাম বিভিন্ন রকম, কিন্তু আপনি বেশি দাম দিয়ে অমুক একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনতেছেন। কারণ কি, সে মার্কেটে খুব পপুলার। কেন? কারণ কি, সে আপনার মাথার ভিতরে ঢুকে আছে কিভাবে? নিউরো মার্কেটিং এর মাধ্যম দিয়ে। ধরুন আপনি আম কিনবেন, অথবা খেজুর কিনবেন, অথবা মধু কিনবেন, এরকম কোন একটা প্রোডাক্ট আপনি কিনবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট দেখতেছেন, কিন্তু আপনি প্রোডাক্ট কিনতেছেন কোথায় থেকে? যেখানে বেশি দাম রাখতেছে সেখান থেকে। কেন? কারণ কি, আপনি ভাবতেছেন বেশি দাম মানে আপনাকে তারা খারাপ জিনিস দিবে না, ভালো জিনিসই দিবে। এই ভরসা আপনি তাদের থেকে প্রোডাক্ট কিনতেছেন। আসলে আপনি কি অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখছেন যে আসলে যারা কম দামে দিতে আছে তারা কি খারাপ দিচ্ছে কিনা? এখন আপনার আসলে এক্সপিরিয়েন্স করার সময় নাই। কেন নাই? কারণ কি, ওই যে এক্সপিরিয়েন্স করবেন, কম দাম দিয়ে একটা প্রোডাক্ট কিনে এক্সপিরিয়েন্স করবেন, সেক্ষেত্রে আপনার মাথার ভিতরে চলে আসবে কি সে টাকা এবং সময় দুটোই নষ্ট। তার মানে আপনি কি করবেন? আপনি
অবশ্যই দামি প্রোডাক্টটা কেন কিনতেছেন, কারণ কি আপনি ট্রাস্ট করতেছেন। তার মানে নিউরো মার্কেটিং এর মাধ্যম দিয়ে কাস্টমারের ব্রেনের ভিতরে একটা ট্রাস্টের একটা সিগন্যাল চলে যায়। সো আপনার কোম্পানি সম্পর্কে যদি আপনি এইভাবে উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে দাম কোনো ম্যাটার করে না। এবং কি আপনি যে কাস্টমারের কাছে দেখান যে আপনি কম দামে দিচ্ছেন, সেক্ষেত্রে বিক্রি যে বাড়বে এমন নাও হইতে পারে, বিক্রি উল্টা কমে যেতে পারে। সো আমি বলবো আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করলেই শুধুমাত্র হয় না, ব্যবসা প্রতিষ্ঠানকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার নিউরো মার্কেটিং করা খুব জরুরি জিনিস। আশা করি আপনি বুঝতে পারছি। এখন আমি আপনাকে আর একটু সহজ করে বোঝাই। ধরুন আপনি এরকম অনেক প্রোডাক্ট কিনছেন, হ্যাঁ, যে প্রোডাক্টগুলো আসলে কেনার পর আপনার কাছে মনে হয়েছে কি এটা আসলে দরকার ছিল না। সেলসম্যান সেই সেলসম্যান আপনাকে কি করছে, আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে খুব সুন্দর করে ওয়েলকাম করছে। আপনি প্রোডাক্ট একটা কিনতেছেন, কিনতে কিনতে মনে হলো কি আপনি আরেকটা প্রোডাক্ট কিনে ফেলতেছেন, এবং আপনি পে করার সময় আপনি বুঝলেন না যে আসলে আপনার এই প্রোডাক্টটা কেনা দরকার ছিল না। কারণ কি সেলসম্যান জানেন যে আপনাকে যদি একটা প্রোডাক্ট দেখায় বলা হয় যে স্যার এটা আপনাকে সুন্দর মানাচ্ছে, সেক্ষেত্রে আপনি নাও কিনতে পারেন। সো আপনাকে কি দেখাচ্ছে, আপনাকে মোটামুটি 2টা বা 3টা প্রোডাক্ট দেখায় বলতেছে স্যার আপনাকে এই 2টা 3টার ভিতরে সবচেয়ে এই প্রোডাক্টটা খুব সুন্দর লাগতেছে। তো সুন্দর করে আপনি প্রোডাক্টটা কিনে নিয়ে আসলেন, কারণ কি ওই কোম্পানির সেলসম্যান আপনাকে খুব সুন্দর করে ইমোশনালি বা যে কোনোভাবে আটকাই হয়েছে। কিভাবে আটকাইছে, আসলে মূলত নিউরো মার্কেটিং এর মাধ্যমে আটকাইছে। সো আপনি খুব সহজে কিন্তু তার জালে আটকাই গেলেন, এমনকি আপনি প্রোডাক্টটা পারচেস করলেন, কেনার পরে দোকান থেকে বেরোতে না হইতে আপনার কাছে মনে হলো কি এই প্রোডাক্ট তো আপনার কাছে ছিল, বা এই ধরনের প্রোডাক্ট আপনার না কিনলেও চলতো। সো আপনার এই টাকাটা আসলে কোথায় গেল, আপনি একটা প্রোডাক্ট কিনছেন যে প্রোডাক্টটা আপনার দরকারই ছিল না। সো এই ধরনের জিনিস কিন্তু আমাদের সাথে রেগুলার হয়, তাই না? সো এটা হলো আসলে নিউরো মার্কেটিং এর একটা ফ্যাক্ট। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।